হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আই নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর বাইরে বেরিয়ে এসে দেখছি মা এখানে একটা উনান তৈরি করছে। তো জানি না উনানটা দিয়ে কী করবে, কারণ আমাদের তো কিছুই কাঠে রান্না হয় না, সমস্তটাই গ্যাসে হয়। তো আমি তো বহু বছর পরেই দেখছি মা আবার এইখানে একটা কাঠে উনান তৈরি করলো। তো সে যাই হোক, আমাদের বাড়ির বাগানটা, আমার ছোট্ট বাগানটা তোমাদের সাথে একটু শেয়ার করব। প্রথমেই বলে রাখি, সময়ের অভাবে আর ঠিকঠাক সময় পাইনি, না পাওয়ার জন্য মানে বাড়িতে বিগত অনেক দিন ধরে কাজ হচ্ছিল, তো সেই কারণে সমস্ত গাছপালা প্রায় নষ্টই হয়ে গেছে। নতুন করে এই ডিসেম্বরের একদম শেষের দিকে এই গাছগুলো বসিয়েছি, সেটা তোমাদের সাথে আজ শেয়ার করছি। তো প্রথমেই দেখতে পেলে ওখানে চন্দ্রমল্লিকা, হ্যাঁ ওগুলো চন্দ্রমল্লিকা ছিল, গোলাপ ছিল, এই গাছগুলোই বসিয়েছি। এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি। এখনও জাস্ট ছোট ছোট রয়েছে, খুব বেশি ফুল একটা এখনও হয়নি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরেও বেশ কয়েকদিন আগে ভিডিওটা আমি করে রেখেছিলাম, কিন্তু সেভাবে আমার পোস্ট করার সময় হয়নি, তো আজকে তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। তো এটা হচ্ছে তেজপাতা গাছ, যেটা বহু শখ করে এনেছিলাম, বাট মাটিতে বসানো হয়নি, এটা বসিয়ে দিয়েছি মাটিতে। দেখা যাক কি হয় এবার। আর এরপরে দেখায় এই মিনি গোলাপ। আমি নার্সারিতে গিয়ে আমার এই গোলাপগুলো দেখে খুব সুন্দর লেগেছিল, কারণ একটা গাছে প্রচুর ফুল হয়ে থাকে। আর এই যেখানে দেখো যতগুলো ডাল রয়েছে ততগুলোতেই প্রায় কুঁড়ি রয়েছে। খুব ভালো লাগছে দেখতে, আর টকটকে লাল কালার, খুব সুন্দর লাগছে। তো ইচ্ছা আছে গাছগুলোকে এবার সুন্দরভাবে যত্ন করব, একটু হলেও টাইম দেব, কারণ ওই যে বললাম বাড়িতে কাজ হচ্ছিল, সে কারণে আরও টাইম দেওয়া হয়নি। গাছগুলো এখনও অপুষ্টি রয়ে গেছে। এখানে একটা পান গাছ রয়েছে, পাশেরটা রয়েছে অ্যালোভেরা। অ্যালোভেরা গাছটা তোমরা সকলেই প্রায় চেনো। আমাদের বাড়িতে প্রচুর বড় বড় পাতার অ্যালোভেরা গাছটা ছিল, মানে একটা আছে না ছোট, একটা আছে বড় পাতার, তো বড় পাতার অ্যালোভেরাটা আমার রয়েছে। অনেক গাছ ছিল, কাজের জন্য সমস্তটাই তুলে ফেলে দিতে হয়েছে, একটা মাত্র ওই প্যাকেট আমি বসিয়ে রেখেছি। যাই হোক, এরপরে দেখায় সাদা গাঁদা। এগুলো হচ্ছে সাদা গাঁদা, কালারটা ঠিক তোমরা বুঝতে পারছো না, একটু বাসন্তী কালার দেখাচ্ছে, কিন্তু এটা পুরোটাই সাদা। আমি এবছর নার্সারিতে গিয়ে প্রথম এই সাদা গাঁদাটা দেখেছি বা শুনেছি, সে কারণে নিয়ে এসেছিলাম। তবে এটা বলবো যে এতটাও খাস দেখতে নয় যতটা ইয়েলো কালার বা বাসন্তী কালারের গাঁদাটা দেখতে। যাই হোক, এইবার দেখায় এখানে একটা পাতিলেবু গাছ রয়েছে। দেখো পাতাগুলো প্রায় সব হলুদ হয়ে গেছে, এই যে শুধুমাত্র খাদ্যের জন্য, কারণ ঠিকঠাক মতন খাবার দেওয়া হয় না, যত্ন করা হয় না। প্যাকেটের মধ্যেই দিয়েছি গাঁদা ফুল গাছ। এখানেও রয়েছে আর একটা পাতিলেবু গাছ। এই পাতিলেবু গাছটাই তো ভরে ভরে ফুল এসেছে, যদি ঠিকঠাক মতন যত্ন করা যায় তাহলে খুব ভালো ফল হবে। দেখা যাক কতটা সময় দিতে পারি। এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির। তো তুলসী মন্দিরটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, কাজ এখনও অনেকটা বাকি আছে। তো এখানেই এখন পুজো দেওয়া হয়। আর এই গাছটার নাম আমি বলতে পারবো না, বাট দেখতে অনেক সুন্দর, পাতাগুলোও অনেক সুন্দর। আর এই দেখো এখানে একটা রয়েছে, এটা লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটা তুলে দেওয়া হয়েছিল, আমাদের এই বাড়ির চারপাশটাতেই না স্কিন প্রোটেকশন করে নেওয়া হয়েছে, পাঁচটা শান করে দেওয়া হয়েছে। এই মাঝখানে একটু জায়গা রাখা হয়েছে, ওখানে তো বসিয়েছি, তো জানি না গাছটা বাঁচবে কিনা, একেবারে ঝিমিয়ে গেছে। গাছে প্রচুর লঙ্কা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কালো লঙ্কা, খুব ঝাল। তারপরে দেখায় এটা হচ্ছে পুঁইশাক গাছ, আমাদের চাল ভর্তি, এটা হচ্ছে আমাদের পুরনো ঘরের চাল, তো চাল ভর্তি এই পুঁইশাক গাছ হয়েছে। আর মেটুলি হয়েছে, মেটুলির তরকারি খেতে তো খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। দেন সন্ধ্যা থেকে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। তো সকলকে জানাই গুড ইভিনিং বা শুভ সন্ধ্যা। দেখো এখন মা মেয়েতে আমরা এখন সন্ধ্যের টিফিনটা তৈরি করছি। তো টিফিনে হচ্ছিল বেগুনি, মাকে আমি বেসনটা রেডি করে দিয়েছি, আর বেগুন টেগুন কেটে সমস্তটা রেডি করে দিয়েছি। তারপর মাকে বললাম মা বেগুনিটা তুমিই ভেজে দাও। দেখো মা এখানে কত সুন্দর বড় বড় করে বেগুনিটা ভেজে দিয়েছে। এদিকে তো আমি পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি মুড়ি খাওয়া হবে বলে। তো সন্ধ্যাবেলা বেগুনি আর মুড়ির চা, দারুণ হবে টিফিনটা। চলো রেডি করে নেওয়া হোক। এই যে একেবারে অনেকগুলো গরম মুচমুচে বেগুনি রেডি হয়ে গেছে। শীতের সন্ধ্যায় যদি এরকম বেগুনি থাকে গরম গরম, তাহলে তো আর কিছু বলার নেই, দারুণ লাগে। তোমাদের কেমন লাগছে? নিশ্চয়ই খুব সুন্দর লাগছে। সকলে একটু ঝটপট করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর সকলকে বলি প্লিজ প্লিজ তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে এসেছি। আমি চাইছি আমার চ্যানেলটা আরও অনেক বেশি করে এগিয়ে যাক। যদি তোমাদের আমার সাহায্যের প্রয়োজন হয়, হেল্প
হেল্পের প্রয়োজন হয় তোমরা বলো, অবশ্যই আমি হেল্প করব। চলো দেখতে থাকো আমার ভিডিওটা। বেগুনি, মুড়ি, গরম চা যদি হয় তাহলে তো আর কিছুই লাগে না, খুবই সুন্দর কাটে সন্ধ্যাটা। আজকে যেহেতু মঙ্গলবার, আমার নিরামিষ, তাই আর আমি পেঁয়াজ দিয়ে নিইনি। বাবাকে মাকে পেঁয়াজ, লঙ্কা, চানাচুর সমস্ত কিছু দিয়ে দিয়েছি। চানাচুরটা হয়তো প্রথম দেখানো হয়নি, তখন চানাচুর দিইনি, পরে অবশ্যই চানাচুর দিয়েছি, কারণ বাবা চানাচুর খেতে ভালোবাসে। যাই হোক, আর এখন আমি খাবো চা, বেগুনি আর মুড়ি। তোমরা যদি খেতে চাও অবশ্যই চলে এসো আমার বাড়িতে, তোমাদেরকে খাওয়াবো। চলো এখন আমি খেয়ে নিই, টাটা।